মৃত্যুর মিছিল দীর্ঘ করার জন্য জুলাই মাসে আহত ছাত্র ও জনতাকে, যারা এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এই সকল ছাত্র এবং জনতা আহতদের বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। আমরা গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে দেখলাম জুলাই মাসে আহত একজন শিক্ষার্থী, একজন ছাত্র আব্দুল্লাহ, তিনি নিহত হয়েছেন। তার নিহতর খবরটা কোনোভাবে কোনো মতে হাসনাত আব্দুল্লাহ পেয়ে তিনি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মায়া কান্না করলেন। মানে এই নিহত আব্দুল্লাহর জানাজায় এসে এমনভাবে কান্না করছেন যাতে মনে হচ্ছে যে তার বাপ মারা গেছে কিংবা তার মা মারা গেছে, এমন একটা পরিস্থিতি। আবার অন্যদিকে দেখলাম যে জুলাই মাসের যে কৃত্রিম বিপ্লব, এই কৃত্রিম বিপ্লবের একজন নেতা রনি, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কিংবা ঢাকার বিশ্ববিদ্যালয়ের চত্বরে তাকে চা বিক্রি করতে দেখা যেত বিভিন্ন সময়। এই রনি আবার অভিযোগ তুললেন যে আব্দুল্লাহ বিনা চিকিৎসায় মারা গেছে, অর্থাৎ আব্দুল্লাহ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে। শুধু তার অভিযোগ নয়, আহত অনেক শিক্ষার্থীদের অভিযোগ যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা তাদের সাথে ছলচাতুরি করছে, তাদেরকে সঠিক চিকিৎসা দিচ্ছে না। তার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখেছি। আহত শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ছাদে উঠে তাদের প্রতিবাদটা পর্যন্ত জানিয়েছে যে কতটা ত্যক্ত বিরক্ত হলে এই কাজটা করা যায়, যে তাদের সাথে কতটা বৈষম্য করা হয়েছে। যে একে তো তাদেরকে পরিকল্পিতভাবে তাদের উপর গুলি ছুঁড়ে আহত করা হয়েছে, নিহত করা হয়েছে, দ্বিতীয়ত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এটা কিন্তু আমরা এর আগেও বলে আসছি, কিন্তু বর্তমান সময়ে এটা কিন্তু ফুটে উঠছে। রনির কথা এবং ছাত্রদের আন্দোলনের, আহত ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু বিষয়টা উন্মোচিত হয়েছে, বিষয়টা পরিষ্কার হয়েছে যে ছাত্রদেরকে, যারা আহত ছাত্র, তাদেরকে সঠিক চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। তো এই যে সমন্বয়ক বলেন, তারপরে উপদেষ্টা বলেন, এরা অপেক্ষায় থাকে। মানে এই তাদের পরিস্থিতি এটাই প্রমাণ করছে যে তারা অপেক্ষায় থাকে কখন আহত আব্দুল্লাহরা নিহত হবেন। মানে চিকিৎসাধীন আহত আব্দুল্লাহরা কখন নিহত হবেন আর কখন তারা জাতীয় শহীদ মিনারে গিয়ে 2 মিনিট মায়া কান্না করবেন, 10 বার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলবেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলবেন, এই ওত পেতে থাকে যে কখন তারা পঙ্গু হাসপাতাল থেকে শুনবেন যেন একজন আব্দুল্লাহ মারা গেছে। তো এই অপেক্ষায় তারা থাকে। এটা কিন্তু ইতিমধ্যেই তাদের কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ হয়েছে। তারা যদি আসলেই তাদের সহপাঠী বলেন, তাদের সহযোদ্ধা বলেন, তাদেরকে যদি আসলেই ভালোবাসতো, তাহলে জুলাই যে ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করা হয়েছে, সেখানে অর্থ দেওয়া হয়েছে, সেই অর্থ নিয়ে তারা ছলচাতুরি করতো না। তারা বলতো না যে আমরা 7 দিনে এতজনকে সহায়তা দেব। আরে ভাই, 7 দিনে এতজনকে সহায়তা দিতে আপনারা যে বলছেন এত মানুষ আহত নিহত, তাহলে এই বড় একটা অ্যামাউন্ট যে বলছেন, সংখ্যাটা যে বলছেন, এই সংখ্যাটা আর্থিক সহায়তা দিতে তো আপনাদের 10 বছর লাগবে ভাই। আপনারা তো 3 মাসেই যে অবস্থা, গ্যারান্টি নাই আপনাদের। এখনই যাই বাপ আইসা কান্না করেন, ভয় পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা নিয়ে বক্তব্য দেন ম্যাক্সিমাম সময়। আর আপনারা প্রকল্প নিয়ে ফেলাইছেন 10 বছরের ভিতরে শেষ হবে না, যা আপনারা যেভাবে এই আহতদের সেবা, মানে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছেন।